রাজধানীতে ভোটের প্রচারণার বিস্তারিত জানাতে লালবাগ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, রাজধানীতে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? প্রার্থীদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, কি বলছেন তারা? প্রচারণা কেমন চলছে, আসলে কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে? নির্বাচনী প্রচারণা ইনশাল্লাহ ভালো চলছে। আর মানুষের কাছে আশ্বাস থেকে দেবো, মানুষের এখানে চাওয়া পাওয়ার কিছু নেই। মানুষ এখানে শান্তি চায়, মানুষ চায় দুর্নীতিমুক্ত একটা সমাজ, সন্ত্রাস মুক্ত একটা সমাজ, আপনার দখলদার মুক্ত একটা সমাজ এবং মাদক মুক্ত একটা সমাজ। এগুলি মানুষের চাহিদা। মানুষের টাকা পয়সা চায় না, মানুষের টাকা পয়সা দরকার নাই, মানুষ চায় শান্তি। এটা আমরা আশ্বস্ত দিচ্ছি, আশ্বস্ত করতেছি যে আমরা যদি আল্লাহ পাকের ইচ্ছায় যদি ক্ষমতায় আসি, ইনশাল্লাহ সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি এবং আপনার মাদক এবং দুর্বৃত্তায়ন, ঘুষ, সুদ, যত রকমের আপনার অত্যাচার আছে, এগুলির বিরুদ্ধে আমি প্রতিরোধ গড়ে তুলব। আমি নিজে কোনোদিন জুলুম করব না, কারোকে জুলুম করতে দিব না। নিজে কোনো রকম আপনার অন্যায়ভাবে টাকা রোজগার করব না, কাউকে করতেও দিব না। এবং কারোর প্রতি আপনার সন্ত্রাসীপনা করব না, কাউকে করতে দিব না। কাউকে কোনো জায়গা জমি ব্যবসা বাণিজ্য দখল করতে দিব না, নিজে করব না, কাউকে করতে দিব না। আল্লাহকে হাজির নাজির রেখা আমি সবাইকে এই আশ্বাস দিতেছি যে আমার উপরে আস্থা রাখেন। আমার সারা জীবনের ইতিহাস দেখেন, আমি কখনো কোনো অন্যায় করি নাই। আমি 50-52 বছর যাবৎ মৌলভীবাজারে ব্যবসা বাণিজ্য করি। ইচ্ছা করলে আপনারা সবাই আমার সম্বন্ধে জানতে পারবেন, কারণ আমি কোনো অপরিচিত মুখ না। আমি এখানে 4 বার নির্বাচিত সভাপতি ছিলাম। ঢাকা 7 আসনে কি কি সমস্যা আছে, কি কি মনে করছে? ঢাকা 7 আসনে আপনার 1 নম্বর সমস্যা হইল এখানে আপনার গ্যাস নাই। প্রতি মাসে আপনার গ্যাসের চুলা প্রতি 1080 টাকা করে সরকার বিল নেয়, কিন্তু গ্যাস 1 ফোঁটাও পায় না। এটা হইল প্রশাসনিক সমস্যা। বিদ্যুতের সমস্যা আছে, বিদ্যুতের আপনার উল্টাপাল্টা বিল আসে, যা ব্যবহার করে তার চেয়ে অনেক গুণ বেশি বিল আসে, সেটা কোনো প্রতিকার পাওয়া যায় না। রাস্তাঘাটে আপনি কাটাকাটি করে রেখে দেয় বছরকে বছর। এখানে তাদের ওই যে ভাগাভাগি নিয়ে আপনার দ্বন্দ্ব চলে, কমিশন বাণিজ্য চলে, এই জন্য রাস্তাঘাটগুলি পড়ে থাকে, সেটা একটা বড় সমস্যা। তারপরে মনে করেন যে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এদের একটা দৌরত্ব আছে বিরাট। এদের জন্য খুব অতিষ্ঠ হয়ে গেছে সমাজ। এদেরকে প্রতিরোধ না করতে পারলে সমাজ শুধরাবে না ভাই। এদেরকে যে কোনোভাবেই হোক আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ এবার আমি এদেরকে প্রতিরোধ করেই ছাড়বো। জি দর্শক, দেখছিলেন যে আসলে নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণা ঢাকা 7 আসন থেকে আসলে আমরা যুক্ত ছিলাম সরাসরি জামাত মনোনীত প্রার্থীর সাথে। পরবর্তী আয়োজনে আপনাদের সাথে অন্য কোনো প্রার্থী থেকে আমরা যুক্ত হব। শুভ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।